পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতেছিলেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, চলে আসলেন পৃথিবীতে। পৃথিবীতে আসার পর বুঝতে পারলেন যে অপরাধ হয়েছে, এই জন্য তওবা শুরু করলেন। তওবা করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। যেদিন তওবা কবুল হয়েছিল ওই দিনটা ছিল 10ই মুহররম। শুরু হলো মুহররমের গুরুত্ব। পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নবী পয়গম্বর পাঠিয়েছেন। নবীদের মধ্যে একজন নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, একজন ছিলেন ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম উনি ওনার নবুয়তের কাজ, রিসালাতের দায়িত্ব পালন করতেছিলেন। করতে করতে এক পর্যায়ে উনি মানুষদেরকে ভয় দেখালেন যে আল্লাহর হুকুম না মানলে আযাব আসবে। পাবলিক তো সেনাবাহিনী না দেখলে ভয় পায় না, তো নবী তো আযাবের কথা বলতেই থাকে, এরাও আযাব যতক্ষণ দেখে নাই ততক্ষণ ভয় পায়। নবী দেখলেন আগামীকাল আযাব আসার কথা, যদি আযাব না আসে তো পাবলিক তো আমারে যদি আবার পিটানি শুরু করে দেয়, তো উনি ভয়ে এলাকা থেকে চলে গেলেন। এলাকা থেকে যখন চলে গেছেন মানুষের খবর হয়েছে ইউনুস কই রে, কয় বাড়িতে নাই, এই কই গেল। তখন মানুষের ভিতরে ভয় আসছে, আরে আযাবের কথা বলছিল তো, যেহেতু ইউনুস চলে গেছে বাড়িতে নাই, তাহলে মনে হয় ঠিকই আছে, আযাব আসবে, এজন্য সে চলে গেছে। তখন মানুষ তওবার দিকে গেছে। যাই হোক, ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন, নদী থেকে লাফ দিলেন, মাছের পেটে ঢুকে গেলেন। আল্লাহ তাআলা নবীর জন্য আল্লাহর পারমিশন ছাড়া কোনো কাজ করা জায়েজ নেই। আযাব আসবে কি আসবে না, নবীর এ বাড়ি থেকে, এলাকা থেকে আল্লাহর অনুমতি ছাড়া যাওয়া ঠিক হয় নাই। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এক ঝামেলার মধ্যে ফালায় দিলেন, মাছে খেয়ে ফেললেন। মানুষেরও আবার মাছ খায়, রূপকথার কিচ্ছা আছে, কিচ্ছা না বাস্তবতা আছে, কোরআনেই তো আছে। তো এই যুগেও খাইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না।